জয় গুরু। ওম নম শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথ জগন্নাথ নমো নমঃ। আমার বা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের বাংলা ভাষার শিক্ষার্থীগণ, বিশেষ করে মানে বাংলা ভাষার শিক্ষার্থীগণ, আর বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ, আমি তোমাদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কথাই আজ আমি বলবো। কেননা আমি তোমাদের কারো মনের কথা অজানা নেই, আর তাই আমি তোমাদেরকে সত্যি কথাটাই বলছি। আর সেই কথাটাই বলতে গিয়ে আমি আজ বলবো যে তোমরা এইভাবে এইভাবে নামটা শিখতে গিয়ে, এইভাবে এই পদ্ধতি দ্বারা নামটা শিখতে গিয়ে, যেমন ভালো করে দেখো তোমরা, যেমন এক, একে এক, তারপরে এইভাবে একটা দাঁড় থাকে, তারপরে এক, দুইয়ে দুই, তারপরে এক, তিনে তিন, এক, চারে চার, এক, পাঁচে পাঁচ, এইভাবে এক, ছয় ছয়, এক, সাথে সাত, বা যে কোনো মানে সংখ্যার নামটা হোক না কেন, তাই এক হোক, দুই হোক, তিন হোক, চার হোক, পাঁচ হোক, ছয় হোক, 10 হোক, 20 হোক, 25 হোক, 30 হোক, মানে এইভাবে শিখতে গিয়ে তোমরা হয়তো শিক্ষক শিক্ষিকা মহাশয় বা মহাশয়দের নিকট মানে তোমাদেরকে মার খেতে হয়নি, তবু কিন্তু এই জন্য বা একে চন্দ্র লেখার জন্য বা একে চন্দ্র ওই বানানগুলো পড়ার জন্য এক হয়, এক ধরে চলেছে, দুই ধরে সিদ্ধান্ত তিন, আর এইভাবে নামটা 1 থেকে 10 বা 15 পর্যন্ত মানে শিখতে গিয়ে তোমাদেরকে তোমাদের শিক্ষক শিক্ষিকাদের নিকট মার না খেয়ে তোমাদের বাবা মায়ের নিকট বেশি মার খেতে হয় বা বকুনি খেতে হয়। সেই জন্যই আমার মনে মানে বহুত একটা কি এলো, খটকা এলো বা দুঃখ এলো যে আমি তোমাদেরকে কিভাবে মানে শিখাতে পারবো, যাতে তোমাদের তাড়াতাড়ি এগুলো শিখতে পারবে বা তোমাদের মানে এই শিক্ষা জগতে সেটা আবদ্ধ হয়ে থাকবে। তাছাড়াও আরেকটা নিয়ম, যেমন এক গণিত এক, একের নামটা সমান এক একে এক, আবার এক গণিত দুই সমান এক দুই দুই, এক গণিত তিন সমান এক তিনে তিন, এক গণিত চার সমান এক চারি চার, এক গণিত পাঁচ সমান এক পাঁচে পাঁচ, ইত্যাদি ইত্যাদি। মানে আমি ইত্যাদি বলতে তোমরা কি বুঝেছ? ইত্যাদি নিশ্চয় বুঝেছ। তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম শ্রেণী না বুঝলেও দ্বিতীয় তৃতীয় শ্রেণীর অবশ্যই বুঝে গেছ যে এই যে একের ঘরে 5 পর্যন্ত আমি লিখেছি, আরো অনেক আছে, একের ঘর, 2 ঘর, 3 ঘর, বহুত ঘর আছে, তবে এগুলো কেবলমাত্র তোমাদেরকে আমি এইভাবে শিখালাম। তাহলে এই যে 1 5 এ 5, আমি হয়তো 5 কোথা থেকে এলো জানি না, তোমরা আমি জানি, তোমরা হয়তো জানো না। এই যে এক একে এক, এক দুই এক তিন, এক চারি চারি, 4 কোথা থেকে এলো, এই 5 কোথা থেকে এলো হয়তো তোমরা জানো না, আমি লিখে দিলাম কিন্তু তোমরা বুঝতে পারো না। আর সেই জন্যই তোমাদেরকে আর ওই হেডেক নেওয়ার দরকার হবে না, তোমাদের জন্য আমি এই পদ্ধতি দ্বারাই আমি শেখাবো। একের নামটা দেখো, একের নামটার জন্য তোমরা এইভাবে একটি স্তম্ভ নেবে। এর নাম কি? এর নাম হলো স্তম্ভ। এই যে এটার নাম হলো স্তম্ভ, এটা ভালো করে মুখস্থ করে নেবে। এর নাম হলো, আমি বড় বড় করে লিখে দিচ্ছি, দন্তস্বয় থয়, দন্তস্বয় থয়, ময় ভয়। এটির নাম হলো স্তম্ভ। উপর দিয়েছে এটি স্তম্ভ বা পিলার, এটি আমরা পিলার বা স্তম্ভ বলবো। এইখানে আমি একের ঘর নামটা করবো। একের ঘর নামটা করতে গিয়ে আমি কি করবো না, আমি চৌরাস্তা খুঁজবো। চৌরাস্তা মানে কি? এই স্তম্ভের
চারদিকে আমি যাওয়ার চেষ্টা করব। মানে এই স্তম্ভের মধ্যে আমি সব দিকে কিভাবে যাওয়া যায় সেই রাস্তাটা খুঁজবো। কি করে আমি একটা লাইন টানবো, আমি এই যে একটা কমন রাখবো, এইটা আমার সবসময় মুখে লেগেই থাকবে। একের ঘরে নামটা মানে একটা মুখে থাকবে, যেমন এক এক এক, এক দুই দুই, এক তিনে তিন, এক চারি চার, এক পাঁচে পাঁচ। ওইখানে এক গুণিত এক, এক গুণিত দুই, এক গুণিত তিন, সবসময় একটা এক 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 10 পর্যন্ত, 11 12 যাই লিখো না কেন, এক তো থাকবেই। একের ঘর নামটা মানে এক এক থাকবে, আর দুই ঘর নামটা মানে এখানে দুই দুই থাকবে। আমি যেমন ভাবে তোমাদেরকে একে চন্দ্রটা শিখিয়েছি, কিভাবে শিখিয়েছি, তারপর এই ক্যালেন্ডার লেখা শিখিয়েছি, তারপর 1 2 3 লেখা শিখিয়েছি, আর তারপর তোমাদের জন্য রোমান সংখ্যা লেখা শিখিয়েছি, তারপরে কিলোমিটার, হেক্টোমিটার, অনেক অনেক ভিডিও তোমাদের জন্য ছেড়েছি, আবারও ছাড়বো। তাহলে এইটা দেখো, এটা একে করে নামটা কি করব, আমি একের জন্য একটা দাঁড়িয়ে নেব। এইটা আমি এই রাস্তা দ্বারা এই লাইন দেবো, একটা লাইন দিলাম। এই লাইনটা দ্বারা আমি কোন দিকে যেতে পারবো, আমি এইদিকেও যেতে পারবো, ওদিকেও যেতে পারবো, আবার উপরেও যেতে পারবো, নিচেও যেতে পারবো। তাহলে এই যে এক এক, তার মানে আমি এই যে এখানে কি করবো, এক এককে এখানে এক নিলাম, এক এককে এক। এই যে একটা মানে কি, এই বিন্দুটা আমার এক, এই বিন্দুটাকে আমি লক্ষ্য করব। তাহলে আমরা যদি একে চন্দ্র না দিই, মানে ভালোভাবে না জেনেছি, তাহলে আমরা এখানে কি করবো, এই বিন্দুটাই হলো একের ঘরের নামটা এক। তারপরে এই যে এক, এই একটাকে মুখে রেখে আমি এখানে কি করব, আরেকটা এক করব, আরেকটা এক করব, মানে এই যে এক দুই, এখানে দুই লিখব। তাহলে এক দুইয়ে কত না দুই, এক দুইয়ে দুই কি করে না এক, আর এই আরেক এক, আর এই এক। তাহলে এই যে একটা আছে, এই এক যুক্ত এই যে এই এক যুক্ত আর এই এক, তাহলে এই এক সমান কত হলো না দুই। তার মানে এই যে দুই, দুটি আমার দুটি ঘর ছেদন হলো, এই স্তম্ভটিকে আমি দুইবার ছেদ করলাম, এই একটি পেলাম। তাহলে কটি আমি বিন্দু পেলাম, একটি দুটি, এই যে এই দুটি বিন্দু আমি পেলাম। তার মানে কি না এক দুইয়ে দুই। তাহলে আমার এখানে গুনতে হলো না, আমি এইভাবে এই যে এক দুইয়ে দুই, এই দুটো আমি কোথায় পেলাম আমি জানি না, বা এই যে এক দুই দুই, এই দুইটা আমি কোথায় পেলাম আমি জানি না, বা তোমরাও জানো না। কিন্তু আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এক এককে এক, এই যে একটি ঘর পেলাম, তারপরে এক দুইয়ে দুই, এই যে এক এক দুই, এক দুইয়ে এখানে কি করবে এক দুই, মানে দুই, এই যে দুই রাখলাম এক দুইয়ে, এখানে আরেকটি ঘর আমি আরেকটি ছেদন করলাম, যতবার করবো ততবার ছেদন করবো। ও তাছাড়া তুমি 10 বার, যদি 10 ঘর পর্যন্ত নিয়ে যাবে, তা 10টা ঘর ছেদন করে রেখে দিতে পারে একবারই। আর এতে কি 11 12 13 14 15 16, মানে একের ঘর 16 17 20 যত ইচ্ছা তোমরা গুনতে পারো। আমি 10 ঘর নেবো মনে করো, তাহলে এক দুইয়ে দুই, এখানে এক তিনে তিন, এক চারি চার, এক পাঁচে পাঁচ, এক ছয় ছয়, এক সাতে সাত, এক আটে আট, এক নয় নয়, এক দশে দশ, আবার বেশি করে এক 11 11, এক 12 12, এক 13 13, নানা রকম করতে পারো। তাহলে এই যে এটা আমি কি করবো, এখানে আমি 3 লিখবো, কেননা আমার 3টি বিন্দু বেরোবে, এই যে এক দুই, এখানে 3টি বিন্দু বেরোবে। তাহলে এক তিনে এই যে এই দুই, এই দুই আমি এখানে লিখবো যে দুই যুক্ত এইটা, এই উপরের সংখ্যাটা দুই যুক্ত এই উপরের সংখ্যা, এখানে দুই যুক্ত এক সমান 3, এখানে আমি 3 লিখবো। আবার কি লিখবো, এখানে 4 লিখবো, 1 2 3, এখানে 4 লিখবো, আবার এখানে 5 লিখবো, লিখে যাও 6 7, একে চন্দ্রটা লিখতে পারো, একে চন্দ্র 2 পক্ষ 3 এত 4 বেদ 5 বার 6 7 সমুদ্র। এবার দেখো 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। আরেকটা কথা বলে দিচ্ছি, আমি তো তোমাদেরকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি, এর আবার নানা রকম ভাবে বোঝানোর এতে ক্যাপাসিটি আছে, তবে তোমরা সেগুলো নিজেরা মাথা খাটিয়ে করে নেবে। আর আমিও যদি সময় পাই তাহলে অবশ্যই করে দেবো। তবুও আমার সময় মানে কিসের অসুবিধে, আমি তোমাদের জন্য নানা রকমের ভিডিও করি এবং বড়দের জন্য নানা রকমের ভিডিও করি। তো আমি কিন্তু ভিডিও ছাড়া নিয়ম কানুন মানে অতি ভালোভাবে জানি না, যে প্রতিদিন আমি কতটা করে ভিডিও ছাড়তে পারবো বা কত ঘন্টা ভিডিও ছাড়তে পারবো আমি জানি না। সেই জন্যেই আমি যদি ডেলি তোমাদেরকে 10টা ভিডিও ছাড়ি, তবু তোমাদের আশা হয়তো পূরণ করতে আমি পারবো না। কেননা মানে প্রত্যেক শ্রেণীর ছেলে মেয়েদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য, তাছাড়া আমাদের বড় বয়স্কদের জন্য
যুবকদের জন্য নানা রকম ভিডিও আমি তৈরি করি, সে কথা জানো, কম্পিউটারে করি। তাহলে অত আমি ভিডিও মানে ছাড়ার কোথায় পাবো, যদি মানে ছাড়ার সময়ও নেই, আর তো আমার মোবাইলে পয়সা থাকবে নি, টাওয়ারও থাকবে নি, তাহলে নানা নানা রকম অসুবিধে। তবু আমি চেষ্টা করছি, চেষ্টা করবো তোমাদের জন্য। তাহলে এই দেখো, আমি আমি এই যে একের ঘর আমি 10 পর্যন্ত নামটা বুঝবো। এক এককে এই একটি বিন্দু পেলাম, এক এক দুইয়ে আমি 1 আর 2 এই দুটি বিন্দু পেলাম, 1 3 3 এই যে তিনটি বিন্দু পেলাম, এই 2 যুক্ত এই 1, এই এই যে আমি দেখো এখানে টেনে দিয়ে দিচ্ছি সমান 3। এবার 4 4 কোথা পাবো, এই যে 1 4 এখানে 4 হবে, এটা সহজ, একটা শুধু ডাইরেক্ট 4 লিখে দেওয়া হবে। কিন্তু কেমন করে হইলো দেখো, এই যে 3 এই 3 এই 3 যুক্ত এই যে এই 1, এই 1 এখানে আসবে, তাহলে 3 আর 1 4 সমান এটা 4 হবে। সেইভাবে দেখো আমি আর এইগুলা করবো না, এখানে অনেক জায়গা চলে যাবে। 1 4 4 এই 5, তাহলে 5 কোথা থেকে আসবে, এই যে 4 4 যুক্ত এই 1, 4 যুক্ত 1 সমান 5। আবার দেখো 6 কেমন করে আসবে, এই যে 5 এই 5 যুক্ত এই 1, তার মানে কি, মানে 1 6 6 সমান 6। এবার 7 কি করে আসবে, এই যে 6 এই 6 যুক্ত এই 1 যুক্ত 1, একটা সবসময় দেখো একটা প্রতি ক্ষেত্রে 1 1 যোগ করা হয়েছে, 1 সমান 6 আর 1 যোগ তো জানো, 6 যুক্ত 1 7, আর 1 7 7 এখানে গুলাচ্ছিল, দেখো আমার এখানে শর্ট হয়ে গেল, এইসব ভিজিবিজি করে 1 1 1 1 2 2 1 3 3 1 4 4 1 5 5 1 6 6, এবারে 1 7 7 এটা 6 হয়েছে, তাই 6 যুক্ত 1 সমান 7 হয়ে গেল। আর এবারে 8, এবারে 1 8 8 এই যে 7 এই 7 যুক্ত 1 সমান 8, এটা 8 ঘর হলো, 1 8 8। এবারে 1 9 9 9 কোথায় পাবো, এই 8 এই 8 আমি টেনে আনলাম এখানে, আর যুক্ত এই উপরের 1 1 সমান 9। আবার 10 কোথায় পাবো, 1 10 10 এই যে 9 আমি টেনে আনলাম, 9 যুক্ত 1 সমান 10। এটা আরো ভালোভাবে আমি তোমাদেরকে লিখে বুঝিয়ে দিতে পারি, এই যে 8 চোখ কেটে আমি দিলাম, সেই জন্য হয়তো তোমাদের অসুবিধা হবে। ছোট ছোট বাচ্চা, ছোট ছোট শিশু, এটা বড়দের জন্য ঠিক আছে, আর মানে দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর জন্য ঠিক আছে, কিন্তু প্রথম শ্রেণীর বা এই শিশু শ্রেণীর ছেলে মেয়েদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য এটা একটা ঘিঞ্জি হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 11 পারবে, এই যে এটা 11 ঘর যদি বলি, এখানে 12 বলতে পারি, এটা 12, এখানে 13 হবে, 11 কেমন করে হবে না, এই যে 10 এই 10 টেনে নিলাম, যুক্ত এই 1 যুক্ত 1 সমান 1 11 সমান 11। এবার 12, এই যে 11 আমি এখানে টেনে আনলাম, 11 যুক্ত 1 সমান 12। আবার এখানে 13, এই যে এই 12কে টেনে আনলাম, 12 যুক্ত 1 সমান 13, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যত তুমি নিচকে যাবে ততই হবে। ইত্যাদি মানে আরো আরো অনেক, ইত্যাদি মানে আরো অনেক কিছু, ইত্যাদি হলো। এবার দেখো এটা তো গিঞ্জি হয়ে গেল, আবার তোমার কষ্ট করেও আমি বুঝিয়ে দেবো, এটা একের ঘর নামটা। আবার দেখো কেমন, এই যে এগুলো আমি তোমাকে বুঝিয়ে দেবো। 1 1 মানে একটি বিন্দু, 1 2 মানে এই বিন্দু আর এই বিন্দু দুটি বিন্দু, 1 3 মানে 3 1 2 তিনটি বিন্দু, তিনটি কাটলাম। আর 1 4 4 এই বিন্দুটি কাটলাম, 4 হলো। 1 5 5 এই বিন্দুটি কাটলাম, 5টি বিন্দু হলো। যেখানে 1 6 6 এই 6টি বিন্দু হলো। দেখো 1 2 3 4 5 6, এই তো এখানে 6। এবারে 7 যেমন 7টি বিন্দু, 7টি বিন্দু, এখানে 7টি বিন্দু, এটা 8 আছে মানে 8টি বিন্দু, 9 আছে মানে 9টি বিন্দু, 10 আছে মানে 10টি বিন্দু। বিন্দু মানে কি, বিন্দু আমরা কি বলেছিলাম, যে একটি বিন্দু দ্বারা আমরা অনেকগুলো সরলরেখা টানতে পারি। তাহলে একটি বিন্দু দ্বারা আমরা এখানে কোন দিকে কোন সরলরেখা টেনেছি, উপর দিকে যত ইচ্ছা যেতে পারি, নিচ দিকে যত ইচ্ছা যেতে পারি, এবং ডান দিকেও যত ইচ্ছা যেতে পারি, বাম দিকেও অত ইচ্ছা যেতে পারি। কিন্তু দুইটি বিন্দু দ্বারা কেবলমাত্র একটি সরলরেখা টানা যায়, আর একটি বিন্দু দ্বারা অনেকগুলো টানা যায়। সেই জন্য আমি একটি বিন্দু দ্বারা তোমাদেরকে এই নামটা করে দেখিয়ে দিচ্ছি। আবার দেখো এখানে
আর এখানে 9 হলো, এখানে 10, এখানে 10 হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এটি 10 হয়েছে, তাহলে এটি 11 হলো, এটি 11 বিন্দু, এটি 12 হলো, এটি 12 বিন্দু, এটি 13 হলো, 13 বিন্দু। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো আমি বলবো, আরো দেখো 2 এর ঘর। এবার 2 এর ঘর নামটা যখন করবে কিভাবে করবে, এইভাবে। তখন এখানে একটি লম্ব নিলে, একটি এই যে স্তম্ভ নিলে, স্তম্ভ বা লম্ব বলে, স্তম্ভ বলে, লম্ব বলে। আর এবার দেখো 2 এর ঘর করলে দুটি নেবে, এভাবে দুটি নেবে, একটি আরেকটি, এই দুটি আমি স্তম্ভ নিলাম। দুটি স্তম্ভ দ্বারা আমি 2 এর ঘর নামটা করব। এখানে দুটি আমি স্তম্ভ নিলাম, এইখানে আমি কি লিখব, 2 লিখব, যেহেতু 2 এর ঘর নামটা, সেই জন্য আমি এখানে আমি 2 লিখব, এখানে 2 লিখলাম। আর কি করবো এবার দেখো, এই আগের মতোই করবো। আমি এই যে এইটির নাম কি বলেছিলাম, এইটির নাম আমি স্তম্ভ বলেছিলাম, তাহলে এখানে স্তম্ভ লিখবো। একটি ভালো করে ঘর করলাম, এই ঘর করলাম, যে দন্তস্বয় থয় ময় ভয়, এর এখানে লিখে দিয়েছি। এই ভিডিওটির মধ্যে থাকবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী ছাত্র ছাত্রীদের জন্য সহজ উপায়ে নামটা শেখানোর পদ্ধতি। এগুলো তোমাদেরকে আমি আগে, এই যে আগে শিখতে কিভাবে আমরা শিখতাম, এটা তার আগে যে শিখতাম, এগুলো আমি তোমাদেরকে সামান্য দেখিয়ে দিলাম। ওগুলো আবার দেখিয়ে দিব, আরো দেখিয়ে দিব, কিছু অসুবিধা নেই। আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা দুটো, এটা 2 এর নামটা, এটা 1 এর ঘরের নামটা, এটা 2 এর ঘরের নামটা। তাহলে দেখো আমি ওইভাবেই ছেদন করবো বা রাস্তা দেখবো। এই দুটো একসঙ্গে আমি টানলাম, এই দুটো একসঙ্গে টানলাম মানে কি 2 1 2। তার মানে আমার কটা বিন্দু হলো, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। দেখো তুমি হয়তো বুঝতে পারছো না, সেই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি, লাল পেন দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে কটা আমাদের এটা কটা বিন্দু হলো, এই একটা বিন্দু হলো, এই একটা বিন্দু সমান 2 2 বা 2 হলো 1 2 2, 1 2 বা 2 1 2, বাস, এটা কিছু দরকার নেই। তারপর এখানে একে চন্দ্র লিখে দাও, একে চন্দ্র, 2 একে চন্দ্র, তারপর 2 পুচ্ছ, 3 নেত্র, 4 বেগ, 5 বান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। আবার 11 লিখতে পারো, 11 12 13 20 14 20 21 22 যত ইচ্ছা লিখতে পারো, যত ইচ্ছা তুমি নিচে লিখতে পারো এক লাইনে, কিছু অসুবিধা নেই। তাহলে এই যে এই 2 ঘর নামটা, এটা সবসময় মুখে আনবে 2। এবারে একবারই ছেদন করলাম, এই দুটো একসঙ্গে ছেদন করলাম, দুটো ঘর। এই একটির জন্য একটি স্তম্ভ, আরেকটি 2 আছে বলে 2টি স্তম্ভ। তাহলে আমি এই স্তম্ভ দুটির মধ্যে একটি রাস্তা খুঁজলাম, চৌরাস্তা খুঁজলাম, এদিকেও যাবে, ওদিকেও যাবে, আর এদিকেও যাবে, সব দিকেই যাবে, উপর দিকে যাবে, নিচ দিকে যাবে, ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে। তাহলে 1 2 এই 2 1 2, তারপর 2 2 4। এবার 4 কেমন করে এলো না, এই 2টি আসবে, এই 2টি আমি টেনে আনলাম, যুক্ত এই 2টি, যুক্ত এই 2 সমান কত হলো না 4। আবার দেখো এইখানে আমি অবশ্যই ছেদন করবো, তবে আমি 4টি পাবো। এই যে 4টা, এই 4টা আমার এলো কোথা থেকে, এলো কোথা থেকে নয়, দেখো এইখানে একটি বিন্দু, এইখানে একটি বিন্দু, এই একটি বিন্দু, এই একটি বিন্দু, তাহলে 1 2 3 4টি বিন্দু, এই 4টি বিন্দুর জন্য 4। আবার দেখেছি 3 নেত্র, এই 3 নেত্র আমি এখানে ছেদন করব, আমি এখানে একটি রাস্তা, চৌরাস্তা বের করব। এখানে কি হবে, আরো আমার 2টি বিন্দু বেরোবে। এই একবার ছেদন করলে যতবার ছেদন করবো, 2 দিয়ে নামটা করছি মানে এই 2টি স্তম্ভ, এটি 1 নম্বর স্তম্ভ, 2 নম্বর স্তম্ভ, এই 2টি স্তম্ভকে একই সঙ্গে আমি জয়েন করবো রাস্তা দিয়ে বা লাইন দিয়ে বা সারি দিয়ে। তাহলে এই দিকের গুলো সারি, আমরা যে বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে যে লিখি, সেটার নাম সারি বা লাইন। আর উপর থেকে নিচে বা নিচের থেকে উপরে যে যায়, ওই ইলেকট্রিক যে থাম্বাগুলো, ওইরকম যে আমরা গাঁদি, এমনি গাঁদি, ওইটার নাম হচ্ছে স্তম্ভ। হ্যাঁ, তাহলে এইটা কি হবে না, এই যে 2 3 6, এইখানে 6, এবার 2 3 6, আমার নামটা 6 পেলাম কোথায় না, এই যে 4, এই 4 যুক্ত
এই দুই, ওই উপরের দুইটা সবসময় তোমরা যোগ করবে। দেখো এই 4 যুক্ত 2 সমান 6। এবারে এইকে ছেদন করবো, 4কে ছেদন করবো। আমরা একে চন্দ্র লিখতে জানি, এখানে একে চন্দ্র লিখে দিচ্ছি। এটা সেই কিসের মতো, স্কেলের মতো। এই যে আমাদের স্কেলে, এই স্কেলটির মধ্যে কি লেখা আছে, 1 2 লেখা আছে দেখবে। এখানে 1 ইঞ্চি 2 ইঞ্চি আছে, 1 2 3 4 3 4 5 6 7 8 9 10 এভাবে লেখা আছে। সেরকম এখানে আমি একে চন্দ্র 2 পক্ষে 3 4 5 5 6 6 7 8 9 9 10 10 11 এরকম আমি প্রতিটি নামতা ঘরে, তা আমি 15 20 30 40 ঘর নামতা, 50 ঘর নামতা, 100 ঘরের নামতা করি না কেন, আমি অতগুলি লম্ব বা স্তম্ভ টানবো এবং একবারে সেই অতগুলোকে ছেদন করব। তাহলে আমার ওই হিসেবেই আমার এই কিগুলো বেরোবে না, এই যে এইগুলো বেরোবে। হ্যাঁ, তাহলে এখানে কটি আমার বেরোলো, এই দেখো বিন্দু কতগুলি বেরোলো, এই যে 4 6। তাহলে এখানে 3 দুগুণে, এই যে 2 3 6, 6টি হলো। এবার 2 4 8, 8 মানে কি, এই যে 6 যুক্ত এই 2, 6 যুক্ত 2 সমান 8। আরো দেখো এবার কি করবো না, এই 2 4 8 হয়ে গেল, এখানে 8 হয়ে গেল। এবার 2 5 10, হ্যাঁ 10 কোথায় পাবো, এই যে এখানে ছেদন করবো, এখানে 10 10 কেমন করে পাবো না, 2 5 10, এই যে 8টা আনবো, এই 8টা আমি এইখানে নিয়ে এলাম, যুক্ত এই 2, যুক্ত 2 সমান 10। কেমন করে দেখো 10টা হলো কি নেই, দেখো আমি যদি ভুল বলেছি তাহলে এখানে ভুলে যাবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 হলো। 10টি আমার এই যে 10টি আছে, এই 10টি আমার যে মিলন স্থল, সঙ্গম স্থল, এই যে 10টি আছে, এই বিন্দু, এগুলোর নাম বিন্দু। এগুলোকে কি বলে, এগুলোকে বিন্দু বলে। আমি বলে লিখেছি এগুলো এক একটা বিন্দু, বয়রসি দন্তনে দয় রসু বিন্দু। তাহলে আমি 10টা বিন্দু পেলাম। এবার 6 করে 2 6 12, 12 কেমন করে পাবো না, এই 10 আমি এটা একসেদন করবো আগে, এই 10কে নিয়ে এলাম, তার সাথে এই 2 যোগ করলাম, 2 সমান 1 10 2 12। আবার 2 7 14, এইটা ছেদন করলাম, এই 12কে নিয়ে এলাম এখানে, এটা 12 যুক্ত 2 সমান 14। আবার এটা কি 8টাকে ছেদন করলাম, দেখো এগুলো এই যে এই বিন্দুগুলো বসিয়ে দেবে, বিন্দুগুলোই তোমরা বুঝবে যে এখানে 14 হলো কি না। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 কেন হবে, এখানে 14 হয়ে গেল, এখানে 12 হয়ে গেল, এখানে 16 হবে। এই যে 14, এই 14 আমি এখানে টেনে এনে লিখলাম, আর যুক্ত এই উপরেরটা সবসময় যুক্ত 2 সমান 14 আর 2 16। দেখো 16টা আমি গুণে করে দেখে দিলাম। এবার 2 9 18, কেমন করে 18 হবে, এইখানে আগে ছেদ করব, এইখানে বিন্দুগুলো যোগ করব, তারপরে এই যে 16টি আমি এখানে টেনে আনবো, আর যুক্ত এই যে 2 উপরে 2 যুক্ত 2 সমান 18। এবার 10, এই দুটো আমি ছেদন করলাম, এই দুটো আমি ছেদন করলাম, এই বিন্দু পেলাম। এই একে সারি, একটা সারি দিয়ে আমি দুটো স্তম্ভকে আমি কি করলাম, যোগ করলাম, সিঁড়ির মতো করলাম। সিঁড়ি গাছ যেমন আমরা উপরে উঠি, মই যাকে বলে, ওই যে মানে তত্ত্বচান যেমন মই দিয়ে গাছে উঠেছিল, তার পা ভাঙা ছিল, তবু তার মানে সঙ্গী সাথীরা মানে জোর কুটো কুটিয়ে দিচ্ছিল মই, সেরকম এটা মইয়ের মতো হলো। এই একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, 3 4 5 6 7 সিঁড়ি, আবার 3টা বালা সিঁড়ি, 4টা বালা সিঁড়ি, 5টা, যত বালা নাম থাকে তত সিঁড়ি হবে। এবার 10 দুনে 20, এই যে 18 হয়েছে এখানে, এই 18টা দেখবে আছে। এবারে এই যে 10 20, তার মানে এই 18, এই 18 আমি এখানে টেনে নিয়ে এলাম, আর যুক্ত এই উপরে 2 লিখে দিলাম, যোগ করলাম, তাহলে 18 2 20। কেন তোমাকে 2 3 4 5 এইরকম যোগগুলো শিখে গেছো, তাহলে নামটা করার কিছু অসুবিধা নেই। এবার মনে থাকবে কত সহজ ভাবে। দেখো তোমার 2 3 ঘর নামটা করে দিলাম। এবার 3টা বালা দেখো সবাই হবে। এবার দেখো 3টা বালা 4টা বালা সব আমি করে দেবো। এই দেখো অসমের লাইনটি চলে গেল, তবু আমি তোমাদের জন্য এই এমার্জেন্সি লাইট জেলে আমি করে দিচ্ছি। এই যে এমার্জেন্সি লাইট জেলে আমি তোমাদের জন্য করে দেখিয়ে দেবো। তাহলে এইভাবে আমি 3 বেলা এটি মুছে দিচ্ছি। দেখো তোমরা ভালোভাবে দেখো, বুঝো। আবারও যদি বুঝতে না পারো তো আমাকে বলবে, আমি এটি মুছে দিচ্ছি। এটি
মুছে দিয়ে আমি তোমাদেরকে ওকে 3টি বেলা 3 ঘর বেলা দেখো করে দেখে দিচ্ছি যে না স্যার 3 ঘর বেলা হবে না, 4 ঘর বেলা হবে না, বা 25 ঘর 50 ঘর বেলা কেমন করে করবো, সব হবে, আমি সব করে দেখিয়ে দেবো। কেবলমাত্র আমি তোমাদের আশায় থাকি যে তোমরা কবে আমাকে মানে কমপ্লেন করবে যে স্যার এটা কেমন করে হলো। তা আমি নিশ্চয় তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো যে এইভাবে হলো। তাহলে তুমি দেখো, আবার তোমরা সবাই দেখো যে আমি কিভাবে মানে 3 দ্বারা নামটা মানে 3-এর নামটা আমি কেমন করে মানে তৈরি করে দেখিয়ে দেবো। এই দেখো 3টি আমি স্তম্ভ নেব, এইখানে আমি 3টি এখানে স্তম্ভ নেব। 3-এর নামটার জন্য 3টি নেব, 4-এর নামটার জন্য 4টি, 5-এর নামটার জন্য 5টি, 6-এর নামটার জন্য 6টি। যত ইচ্ছা তুমি 3-এর নামটা একবার 3 30 হোক, 3 40 হোক, 3 নিচে দিকে যত নামাবে, শুধু 10-এই না, 10-10-এর নয়, 10 11 10 12 10 13 10 14 গাদা গাদা মানে করা যাবে এইভাবে। তাহলে এবার দেখো, এই যে এটা আমি নিয়ে দিচ্ছি, লাইন এসেছে আমার, এমার্জেন্সি লাইন দরকার নেই। তাহলে এইগুলোকে আমি স্তম্ভ বলেছি, এই যে উপর দিকে যত ইচ্ছা যেতে পারে স্তম্ভ 3-এর মতো দিয়ে দিলাম। এখানে আমি স্তম্ভ বলে লিখে দেবো। একটি ঘর তৈরি করলে আরো ভালো লাগবে। এইখানে এই ঘরটি এটি এই এই যে উপরে লাইনগুলোকে স্তম্ভ বলে, আমি আগেও বলেছি তোমাদেরকে, বারবার বলেছি যে উপরে গেলে স্তম্ভ আর এটি গেলে সারি বা লাইন। তাহলে এটি কত ঘর করবো এইখানে সেটি প্রমাণ থাকবে। এটি আমি জানি যে 3টি স্তম্ভ আছে, এখানে 3টি স্তম্ভ আছে, তাই 3টি ঘর 3 ঘর ফেলা হবে। এখানে আমি 3 লিখবো। এবার একে চন্দ্র লিখবো, 1-এ চন্দ্র, 2-এ বৃক্ষ, 3-এ নেত্র, 4-এ বেদ, 5-এ বান, 6-এ ঋতু, 7-এ সমুদ্র, 8-এ অষ্টবসু, 9 নবগ্রহ, 10-এ দিক, আর 11 12 11 12 13 যা ইচ্ছা লিখতে পারো। তাহলে আমি 1-কে ছেদন করবো, আমার কত পাবো? 1 3 3। 1 3 সবসময় যে কোনো বড় সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে মানে সেই বড় সংখ্যাটাই হয়। মানে তার মানে কি, যে কোনো বড় সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই বড় সংখ্যা হয়, আর যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে 0 হয়, আবার 0কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে 0ই হয়। সেই জন্য আমি 0-এর সাথে ভাগ করতে মানা করেছি, নয়তো তোমাদের কাছে যত টাকা থাকবে সব 0 করে দেবে। তারপর দেখো 1 1, এইটা দেখো 3, এই যে 3 1-কে 3, এটা হয়ে গেল। এবার দেখো এই যে 3 2 6, তাহলে আমি এই 3টা এখানে নিয়ে আসবো। এইখানে এই 2টা ছেদন করলাম, এইটা দেখো 1টা 2টা 3টা বিন্দু পেলাম। তাহলে 1 2 3, তার জন্য 3, আর এখানে এই 3 যুক্ত এইটা যুক্ত এই 3 যুক্ত 3 সমান 6। আবার এখানে 3টা বিন্দু খুঁজো, দেখো 6 হলো কিন্তু 1 2 3 4 5 6, এই যে 6। এবার দেখো 3 3 3 9, কেমন করে 9 হলো? এই 6টি আমরা জেনে গেছি, এটি ছেদন করবো। এই 6কে আমরা চিনে গেছি আগে থেকে, এই 6কে নিয়ে আসবো টেনে টুনে। এই 6 যুক্ত এই উপরের 3, এই 3 যুক্ত 3 সমান 6 আর 3 6 7 8 9, দেখো 6 পরে আরেক 7 8 9, তাহলে 9 হলো। তাহলে আমি এখানে 9 লিখবো, ভালো করে লিখবো, ঠিক আছে তাই লিখবো। এখানে আমি 9 লিখে দিলাম। এইবারে কটা বিন্দু পেলাম দেখো, 9টা পেলাম কি নাই? 1 2 3 4 5 6 7 8 9, এই তো 9টা বিন্দু পেয়ে গেলাম। এবার এখানে ছেদন করব, এই 9কে টেনে নিয়ে আসবো, যুক্ত এই উপরটাকে এখানে নিয়ে আসবো 3 সমান 3 আর 9 আর 3 12, 10 11 12। আবার দেখো এইখানে এগুলো যদি এগুলো সব বললে 12ই হবে। এইটা ছেদন করব, এইটা ছেদন করে আমি এই 12কে এখানে টেনে নিয়ে আসবো। 12 যুক্ত এই উপরে 3 সমান 12 3 15, এখানে এইগুলো বললে 15ই হবে। এবার 6কে ছেদন করব, একে টেনে আনবো, এই যে 15 যুক্ত 3 সমান 18। তাহলে এই 3টা আবার আমি বিন্দু বের করবো। তাহলে দেখো 3 6 9 12 15 18, এই যে 18 হয়ে গেলে এক দুই করে ভুলে 18 যাবে। তাহলে 3 7 21, এখানে 21 হবে। কেমন করে 21 হবে এবার তোমরা বুঝবে, আমি আর বুঝছি না। এই যে 18, এই 18কে এইখানে টেনে আনো,
18 যুক্ত এই উপরে 3 সব সময় এখানে তার অধিকার আছে, তার এই ডান দিকে 3টা সবসময় অধিকার আছে, এখানে বসবে। 18 3 21, 21 18 19 20 21 হয়ে গেল। আবার আমি ছেদন করবো আজকে, দেখো 3টি আমি বিন্দু পেলাম। আবার এই 21কে আমি টেনে নিয়ে আসবো, 21 যুক্ত 3 সমান 24, তার মানে 3 8 24। তোমরা কি করে জানলে? না এইগুলো গুনবে, 24 হবে। এবার 9কে ছেদন করবো, 27 হবে। এই যে 24, এই 24কে আমি এখানে, এই 24কে আমি এখানে টেনে নিয়ে এলাম। দেখো ওই 24কে আমি এখানে টেনে নিয়ে এলাম, এই 24কে টেনে নিয়ে এলাম। যুক্ত 3-এর অধিকার আছে, এই 3 অধিকার আছে, পারলে 24 25 24 27, আমার 3 সমান 27। আবার 10 ছেদন করো, এগুলো বিন্দু বের করো, এগুলো বিন্দু বের করো। তাহলে 3 10 30, তাহলে এই যে 27কে আমি এখানে টেনে আনবো, যুক্ত ওই 3, তাহলে সমান 30। আরো হবে দেখো, আবার যদি চাও 1 10 11, তাহলে এখানে ছেদ করবে। আবার তাহলে এই 30কে টেনে আনবে, তাহলে 30 যুক্ত ওই 3, তাও 3 থাকবে, সমান 33। আরো যদি করো আরো হবে, আবার এখানে জায়গা নেই, আবার 12 দেখো, 12 এগুলো দেখো, এগুলো করবে। 33, এই যে 33 এখানে টেনে না আনো, এই যে 33 যুক্ত 3 অধিকারী 3 সমান 33 আর 3 36, তাহলে 3 11, এটা 12। আবার লাইন গেল, দাঁড়া তোমাদের জন্য আমি এই লাইনটা জেলে দিলাম। আবার তাহলে 3 12, 12 3 36, এটা 12, তাহলে 36, এটা 36। এবার দেখো হয়েছে কিনা আমি বলে দিচ্ছি, এবার দেখো 36 আছে কিনা, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36। বাহ, মিলে গেছে। তাহলে এগুলোর নাম স্তম্ভ, আর এদিকে হলো লাইন। এবার তো বুঝতে পারলে নিশ্চয়ই একবারে, মানে এই এখনই তোমরা বুঝে গেলে, আর কোনো অসুবিধা নেই। আর তোমাদিগকে মানে বাবা মায়ের বকুনি খেতে হবে না, তোমরা অক্লেশে নামটা নিজেরাই পারবে। এবং বলবে বাবা মা আমরা নামটা শিখে গেছি, ওই যে আঙ্কেলটা মানে ভিডিও করছিল ওর কাছে আমরা শিখে গেছি। তাদের বলে কোথায় শিখলে? না বলবে আমার দাদু ভাই আমাকে এই মোবাইলটি খুলে, উনার মোবাইলটি খুলে আমাদেরকে দেখিয়ে দিলেন, আর আমরা সব কিছু বুঝে গেলাম। তাহলে আমি এই ভিডিওটা বেশি বড় করছি না, এইরকম ভাবে আমি আরো 4 ঘর 5 ঘর আমি তোমাদের জীবন শেখাবো, 10 20 30 সব ঘর শেখাবো। আর এই ভিডিওটি কেমন লাগলো আমাকে যদি না বলতে পারো, তো তোমার মা বাবাকে অবশ্যই বলবে যে ভিডিওটি, যে ওই ভিডিও করা আঙ্কেলের কাছ থেকে আমরা কতখানি উপকৃত হলাম, তা তোমাদের বাবা মা ও তোমার দাদু দিদাকে অবশ্যই বলে থাকবে। ভিডিওটি রাখছি, আর একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য আসছে।